প্রোডাক্ট অফ ইসরায়েল লেখা যখন দেখলেন, তিনি সাথে সাথে খেজুরের বক্সটাকে ছুঁড়ে ফেলে দিলেন। 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের মিছিল হয় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। ফিলিস্তিনি নিহত শিশুদের নাম পাঠ 4 দিন ব্যাপী তারা। স্পেন বরাবরই দেখছি আমরা রাজনৈতিকভাবে ফিলিস্তিনিদের সমর্থন দিচ্ছে, তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলছে, ইউরোপের অন্য যে কোনো দেশের চেয়ে তারা উচ্চকণ্ঠে বলছে। এর কারণ কি, প্রেক্ষাপটটা কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। এখানে স্পেনিশরা কিন্তু চরমভাবে মানবতাবাদী। পেদ্রো সানচেজ বা তার মন্ত্রী পরিষদের অনেকেই বলেছেন যে আমরা হিপোক্রেসি অবলম্বন করতে পারবো না। আর এছাড়াও স্পেনের মানুষের মধ্যেও এ বিষয়ে কিন্তু ফিলিস্তিনের প্রতি তাদের সিম্প্যাথি আছে। আর ধর্মীয় যে একটা ভাবাবেগ, যারা ধর্মকে অনুসরণ করে, যদিও স্পেনিশরা ধর্মকে খুব বেশি অনুসরণ করে না, কিন্তু যারা ধর্মকে অনুসরণ করে, আমি এমনও দেখেছি যে স্পেনিশ সিটিজেন একটা দোকানে ঢুকেছেন, তিনি খেজুর কিনবেন। বাংলাদেশি দোকানসমূহে আমরা যেহেতু খেজুরকে একটা আলাদা একটা মর্যাদা সম্পন্ন খাবার হিসেবে চিন্তা করি, সেখানে সুন্দরভাবে খেজুর সাজানো আছে, আমারই পরিচিত। সেখানে তিনি গিয়েছেন খেজুরটা কিনতে, খেজুরটা কিনেছেন 20 ইউরো দিয়ে। তিনি 1 কিলো খেজুর কিনেছেন, কিনে খুব খুশি। তিনি খেজুরটা খুলবেন, 1 পিস বের করে খাবেন, বাকিটা হাতে করে নিয়ে যাচ্ছেন হবেন। ঠিক এই টাইমে তার মাথায় আসলো এই খেজুরটা কোন জায়গার। আমার নিজের সামনে আমি আমি খুব অবাক হয়েছি সেদিন। বললেন যে এটা কোন জায়গার খেজুর, কোন অঞ্চলের খেজুর। তিনি উল্টিয়ে বাক্সর পিছনে যখন প্রোডাক্ট অফ ইসরায়েল লেখা যখন দেখলেন, তিনি সাথে সাথে খেজুরের বক্সটাকে ছুঁড়ে ফেলে দিলেন। এবং তিনি অনেক সময় হাতের মধ্যে যে আমাদের এটা একটা বোমা বা এরকম ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একটা লাফ দিয়ে দোকান থেকে টাকা না নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে এসে বলতেছেন, তোমরা বাংলাদেশি ইসরায়েলি প্রোডাক্ট কেন বিক্রি করো? সে খুব কাতর কণ্ঠে বলতেছে, তোমরা জানো না তাদের হাত রক্তে রঞ্জিত? তোমাদের উচিত না, এটা তোমাদের ভুল। তখন যিনি দোকানে, সে খুব অবাক হয়ে এখন কি উত্তর দিবে, তো সে সরি বলতেছে আর তার টাকাটা নিয়ে দিয়েছে। বলছে, দেখো টাকা বড় কথা না, তুমি এই প্রোডাক্টটা বিক্রি করবা না, আমি তোমাকে রিকোয়েস্ট করতে চাই, টাকাটা তুমি রেখে দাও, এই প্রোডাক্টটা ফেলে দাও। তাহলে এই যে অনেকের মধ্যে কিন্তু এই যে একটা ভেরি সেন্সিটিভ, সে কতটা সংবেদনশীল হলে এই ধরনের রিয়াকশন করে। একটা খুব এডুকেটেড মহিলা, ইয়াং লেডি, তার সাথে তার প্রেমিক ছিল সেখানে, সে কিন্তু এই আচরণটা করেছে। আমি মনে করি না সে ভেরি রিলিজিয়াস, বাট তার মধ্যে এই চেতনাবোধটা এরকম। আবার হচ্ছে যে সেখানে অনেক ইসরায়েলি ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে, তারাও কাজ করে, মানবতাবাদী কাজ করে, তারা মানুষকে হেল্প করে, সহযোগিতা করে। তো আমি মনে করি স্পেনিশদের মধ্যে ইহুদি বিদ্বেষের চাইতে যে জায়োনিজম, যে ওই মহিলা সেদিন অনেক কথা বললেন জায়োনিজম সম্পর্কে, জায়নিস্টদের সম্পর্কে, এই বিষয়ে তাদের মধ্যে সচেতনতা আছে। এবং আমরা দেখি যে তারা যখন একটা প্রসেশন করে, ইউরোপের মতো দেশে তারা একটা মিছিলে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের মিছিল হয় ইসরায়েল বিরোধী ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। ইসরায়েল বিরোধিতাটা তারা তত একটা করে না, কিন্তু তারা হচ্ছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে, তার স্বাধীনতার পক্ষে, তুমি তোমার জায়গায় থাকো, তাকে তার জিনিসটা ফিরে দাও, তারা এরকম। আবার আমি একদিন দেখেছি 4 দিন ব্যাপী তারা ফিলিস্তিনি নিহত শিশুদের নাম পাঠ বিশাল অনুষ্ঠান করেছে।